আচ্ছা, আর্টিকেল চ্যাপ্টারটা আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা পয়েন্ট নাম্বার 16টা হয়েছিল যে ধর্মগ্রন্থ নামের আগে দা বসে, কিন্তু ধর্মগ্রন্থের নামের আগে কারোর মানে রাইটারের নাম চলে এলে, লেখকের নাম চলে এলে তার আগে দা বসবে না, এটা হয়েছিল। পয়েন্ট নাম্বার 17, পয়েন্ট নাম্বার 17 প্রথম কতগুলো পয়েন্ট খুব ইজি ইজি আছে, ঝটঝট করে নিই, তারপর তখন জিরো আর্টিকেলটা করাবো, শেষ হয়ে যাবে চ্যাপ্টার। পয়েন্ট নাম্বার 17 বলছে কন্টিনেন্ট বা মহাদেশের নামের আগে আর্টিকেল আসবে না, অর্থাৎ এটা জিরো আর্টিকেলের মধ্যে পড়ে যাচ্ছে, এখানে লিখে দিচ্ছি কন্টিনেন্ট বা যাকে আমরা মহাদেশ বলছি, মহাদেশের নামের আগে কোনো আর্টিকেল বসবে না। ঠিক আছে, যদি কখনো দেখো লেখা আছে বা লিখছো দা এশিয়া, দা আফ্রিকা, তাহলে এদের আগে কোনো আর্টিকেল বসবে না, এগুলো হচ্ছে ভুল। নেক্সট পয়েন্ট নাম্বার 18, 18 নম্বর পয়েন্টে বলছে যে নিউজ পেপারের নামের আগে দা বসে, অর্থাৎ অত লিখবো না আমরা, শুধু এইভাবে পয়েন্ট করে করে চটচট করে চলে যাবো, দা প্লাস নিউজ পেপার। নেম অফ দ্য নিউজ পেপার লিখি, নেম অফ দ্য নিউজ পেপার, অর্থাৎ নিউজ পেপারের নামের আগে আর্টিকেল দা বসে। অত লেখার প্রয়োজন নেই, বুঝতে পারছো, ধরে ফেলেছো তোমরা এই জিনিসগুলো। যেমন হিন্দু, এটা একটা নিউজ পেপারের নাম, এর আগে আর্টিকেল দা বসবে। দ্য টাইমস অফ ইন্ডিয়া, এগুলো হচ্ছে নিউজ পেপারের নাম, তো এদের আগে আর্টিকেল দা বসবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট নম্বর 18 হলো পয়েন্ট নম্বর 19, পয়েন্ট নাম্বার 19, পয়েন্ট নাম্বার 19 বলছে যে কোনো সংগঠনের নামের আগে দা বসে, কোনো সংগঠন, তাহলে লিখবো দা প্লাস অর্গানাইজেশন, অর্গানাইজেশন, বাংলায় যেটাকে আমরা বলি সংগঠন। ঠিক আছে, উদাহরণ দিই, যেমন দ্য ইউনাইটেড নেশনস, এগুলো সব সংগঠন, অর্গানাইজেশন। যেমন দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO যেটাকে বলা হয় সংক্ষেপে, দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটসেট্রা। ঠিক আছে, পয়েন্ট নাম্বার 20, এগুলো কিছু বোঝানোর নেই, ঝটঝট করে এগিয়ে যাচ্ছি, তবুও কারো কোনো কথা থাকলে বলবা। স্যার বলো। স্যার স্যার ওখানে দা ইউনাইটেড কিংডম হতে পারে স্যার, নাকি ওইটা আলাদা হবে এক্সেপশনাল? ওটা তো দিয়েছি, ওটা তো হবে দা হয়, কিন্তু ওটা তো দিয়েছি, ওটা তো দিয়েছি যে সমস্ত দেশের সমষ্টিবাচক দেশ, তো হয়ে গেছে আগের দিন, এগুলো দেখো গা, পেয়ে যাবে। দা ইউএন তো লিখতেই হবে, কেন হবে, তো বলেছে আগের দিন। পয়েন্ট নাম্বার 20 দেখো, কোন ট্রেন জাহাজ এদের আগে দা বসে, কিন্তু এদের সাথে কোনো ব্যক্তির নাম যুক্ত হলে কোনো আর্টিকেল আসবে না, তাহলে এরকম করে লিখি, কোন ট্রেন জাহাজ এদের নামের আগে আর্টিকেল দা বসে। আমি শুধু দা লিখছি, যতটা পারা যায় সংক্ষেপে লিখছি বাংলাগুলো, কারণ এগুলো অত প্রয়োজন হবে না, শুধু মেন জায়গাটা বুঝে নাও, দা বসে, কিন্তু কিন্তু এদের সাথে এদের সাথে কোনো ব্যক্তির নাম যুক্ত হলে আর্টিকেল আসবে না।
ঠিক আছে, যেমন দা ইন্টারসিটি ট্রেনের নাম এক্সপ্রেস। তো এটা ট্রেনের নাম, আর্টিকেল দা বসিয়ে দিলে। দা জেট এয়ারওয়েজ, হ্যাঁ, এটা জাহাজের নাম করে দাও। ঠিক আছে, তো এরকম করে জাহাজের নাম বা ট্রেনের নাম বললে তাদের আগে আর্টিকেল দা বসিয়ে দেবো। যদি এদের সাথে কোনো নাম জুড়িয়ে দেয়, কোনো প্রপার নাউন, যেমন আগেরটা সেই ওই বাল্মীকি রামায়ণ এরকম ব্যাপার হলো, তাহলে কিন্তু তখন তার আগে কোনো আর্টিকেল দেবে না। ঠিক আছে, এরকম কোনো নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে, তো এটা মনে রেখো জাস্ট। পয়েন্ট নাম্বার 21, একুশ নম্বর পয়েন্টে কি বলছে চলো দেখি। বলছে দা প্লাস রাজনৈতিক সংগঠনের নাম, মানে দা প্লাস এখান দিকে হবে রাজনৈতিক সংগঠন, মানে রাজনৈতিক সংগঠনের নামের আগে আমরা দা বসাবো। কোনগুলো বুঝতেই পারছো, দা টিএমসি লিখে দিলাম আমি শর্টকাটে, দা বিজেপি, দা কমিউনিস্ট পার্টি, এটসেট্রা, দা কংগ্রেস। হ্যাঁ, পয়েন্ট নাম্বার 22, 22 নম্বর পয়েন্টে বলছে কোন সাংবিধানিক সংগঠনের আগে দা বসে, মানে দা প্লাস সাংবিধানিক সংগঠন, দা প্লাস সাংবিধানিক সংগঠন। যেমন ধরো দা ইন্ডিয়ান পেনাল কোড, আইপিসি যেটাকে বলি আমরা, দা লেজিসলেচার। তো এগুলো আমাদের সংবিধানের সাথে জড়িত। ঠিক আছে, তো এগুলোর আগে আমরা থেকে, তারপর দা জুডিশিয়ারি, বিচার ব্যবস্থা যেটা, এগুলোর আগে দা বসবে। স্যার ওটা কি লিখলেন? কোনটা? দ্য লেজিসলেচার, LEGISLATURE, ঠিক আছে, আইনসভা টাইপের। পয়েন্ট নাম্বার 23, এগুলো দেবে না, এত সোজা এগুলো দেবে না, এগুলো ছোটখাটো পরীক্ষায় বলা হয় না, দেবে না বলাটা ভুল। দেখা গেলো বড় একটা কঠিন বাক্য দিয়ে দিল কিন্তু তার আগে দা দিল না, এরকম একটা কিছু আছে। হ্যাঁ, এগুলো আমরা ছোটবেলায় পড়েছি, জানি, এগুলো অতটা কিছু বিশেষ কিছু নেই, তাই একটু স্পিডে চলছি, আর কিছু নেই। তারপর দেখো আর্টিকেল, মানে বিশেষ করে দা প্লাস, শুধু দা লিখলে হবে না, তার কারণটা হচ্ছে অন্য আর্টিকেলও বসতে পারে, তাই এখানে লিখবো আর্টিকেল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আর কি, তাদের আগে আর্টিকেল বসবে, আর্টিকেল প্লাস মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ঠিক আছে, বাদ্যযন্ত্রের আগে আর্টিকেল বসবে। যেমন একটা উদাহরণ দিই, দা ফ্লুট, বাঁশি, দা ভায়োলিন। পয়েন্ট নাম্বার 24, ধর্মীয় সম্প্রদায়, তাহলে লিখবো দা প্লাস ধর্মীয় সম্প্রদায়। ধর্মীয় সম্প্রদায়ের নামের আগে দা বসবে, যেমন দা হিন্দুজ, দা শিখস, দা মুসলিমস, ঠিক আছে, এটসেট্রা।
পরে পয়েন্ট নাম্বার 25, বলছে কোন সায়েন্টিফিক আবিষ্কারের নামের আগে দা বসে। তাহলে দা প্লাস সায়েন্টিফিক আবিষ্কার, দা প্লাস সায়েন্টিফিক আবিষ্কার। তো ধরো এরকম দিল, কিরকম এসেছিল পরীক্ষায়, এখান থেকে কোয়েশ্চেনটা দিয়েছিল, তাই আমি একটু মানে লাইনটাই লিখতে চাইছি, ঠিক আছে। যেমন আলেকজান্ডার ইনভেন্টেড, আবিষ্কার করেছিলেন পেনিসিলিন, while he was working in the laboratory, ঠিক আছে। তো এখানে আমাকে উত্তর কিন্তু কি করতে হবে, এটা সায়েন্টিফিক আবিষ্কার, কারণ তিনি আবিষ্কার করেছেন, ঠিক আছে, পেনিসিলিনটা আবিষ্কার করেছেন, তো এখানে কি হবে, দা, এক্সামে এসেছিল, মাথায় রাখবে জায়গাটা। নেক্সট বলছি তাহলে পয়েন্ট নাম্বার 26, এখানেই করে দিই, ছোট্ট আছে এটা, দা প্লাস বিখ্যাত ক্লাব এবং হোটেল, কিছু বিখ্যাত ক্লাব থাকতে পারে এবং হোটেল থাকতে পারে, তো তাদের নামের আগে তোমাকে দা বসাতে হবে। যেমন ধরো দ্য তাজ হোটেল, হ্যাঁ, দ্য তাজ হোটেল, তারপরে দ্য লায়ন্স ক্লাব, ঠিক আছে, দ্য লায়ন্স ক্লাব, এটা বড় ক্লাবের নাম বিদেশের আর কি, তো এটা নিয়ে চাপের কিছু নেই, ক্লাব বা হোটেলের বড় নামের আগে দা দেবে, দেখতেই পাবা, যদি দা থাকে এরকম ভাববে এগুলো বড় ক্লাব হোটেল, হ্যাঁ, কোনো প্যাসেজে পড়তে গিয়ে পাবে। পয়েন্ট নাম্বার 27, পয়েন্ট নাম্বার 27, ওয়েট, পয়েন্ট নাম্বার 27 এ কি লিখবো, আচ্ছা এটা গেল, কোন সাম্রাজ্য নামের আগে দা প্লাস, হ্যাঁ, ডাইনেস্টি, বংশ, ঠিক আছে, বংশধর আর কি, বংশ তালিকার এই ব্যাপারটা, অর্থাৎ এখানে সাম্রাজ্য বলে লিখে রাখি, কোন সাম্রাজ্য নামের আগে তোমাকে আর্টিকেল দা বসাতে হবে। যেমন ধরো দা মারাঠাজ, দা মৌরিয়া, মৌর্য বংশ, ঠিক আছে। পরের পয়েন্ট, পয়েন্ট নাম্বার 28, আস্তে আস্তে আসছি আমরা এর দিকে, এই জায়গাটা আমি পড়িয়েছিলাম, ঠিক আছে, তো এখানে না করে পরের স্লাইডে অন্য পয়েন্ট করে দিই, ঠিক আছে, এখানে এটা অন্য পয়েন্ট করে দিই, ছোট করে দিই কিছু, তখন বড়টাকে আলাদা স্লাইডে করছি। পয়েন্ট নাম্বার 28 বলছে তারিখকে অর্ডিনাল নাম্বারে লিখলে দা আসবে, লিখি দা প্লাস অর্ডিনাল, কার্ডিনাল অর্ডিনাল আমরা পড়েছি অ্যাডজেক্টিভে, অর্ডিনাল নাম্বারে লেখা তারিখ কি রকম দেখো, দিল 10-এ, ধরো তোমাকে বললাম 10 জুলাই, তুমি যদি লিখো 10 জুলাই এরকম করে, এর আগে দা বসাও, তাহলে কিন্তু তোমার ভুল হয়ে যাবে, কারণ এই 10টা হচ্ছে কার্ডিনাল নাম্বার,
10 হচ্ছে কার্ডিনাল নাম্বার, আর 10 এর অর্ডিনাল নাম্বার হচ্ছে 10th, যখন এখানে th চলে আসবে পাশে, ঠিক আছে, 10th জুলাই। এটা যখন তুমি লিখবা তোমাকে লিখতে হবে দা, অন দা 10th জুলাই, আর এটা শুধু হবে অন 10 জুলাই এরকম, কারণ এখানে 10টা হচ্ছে অর্ডিনাল নাম্বার। ক্লিয়ার? এই জায়গাটা মাথায় রেখো, এটা অনেক সময় তাড়াহুড়ো করে ভুল হয়ে যায় অনেকের। তো এটা পয়েন্ট নাম্বার 28 এ দিলাম। পয়েন্ট নাম্বার 29, 29 এ বলছে, ওই যেটা বলছিলাম পার্টস অফ দ্য বডি, মানে এরকম, এটা আমি শর্টসে ইউটিউবে ভিডিও দিয়েছিলাম, দা প্লাস কি হবে পার্টস অফ দ্য বডি, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ বা অংশের নাম বললে কিন্তু সেই পার্টসটা শরীরের কি হতে হবে, পার্টসটা এক্সটার্নাল, এক্সটার্নাল বাইরের পার্ট হতে হবে শরীরের, ঠিক আছে। কিন্তু যদি তোমার ইন্টারনাল কোনো ইন্টারনাল পার্টস এর ফাংশনের কথা বলে তাহলে কিন্তু তার আগে দা হবে না, তাহলে এটাকে আগে লিখি দা প্লাস পার্টস অফ দ্য বডি এক্সটার্নাল, বাইরের বডির পার্ট, যেমন দা আইজ, তাহলে আইজটা কি, আইজ, আচ্ছা লিখে দিই আরো দুটো, দা এলবো কোনই, ঠিক আছে, দা থাম, দা হেড, এইগুলোর আগে আমাকে দা বসাতে হবে, ঠিক আছে। আইস বলো, থাম বলো, এলবো বলো, হেড বলো, এগুলো কি, এগুলো হচ্ছে এক্সটার্নাল পার্ট অফ আওয়ার বডি। তো এদের যখন ফাংশনের কথা বলবে, ঠিক আছে, এদের ফাংশনের কথা বললে, ফাংশন মানে কাজ, এদের ফাংশনের কথা বললে এদের আগে আর্টিকেল দা বসাবো, ঠিক আছে। যেমন ধরো লিখে দিয়েছি, আর কি বলবো, আর একটা দেখো, এই এখানে করে দিই, কিন্তু শরীরের অভ্যন্তরীণ ব্র্যাকেটে আমি লিখলাম ইন্টারনাল, ভেতরের, অভ্যন্তরীণ কোনো পার্টের ফাংশনের কথা বললে, কাজের কথা বললে, তার আগে আর্টিকেল বসবে না। যেমন এই উদাহরণটা তোমাদের দিয়েছিলাম, দ্য হার্ট সার্কুলেটস দ্য ব্লাড, রক্ত সার্কুলেট করে থ্রু দ্য বডি। তাহলে দেখো এখানে হার্ট তার ফাংশনের কথা বলছে, তাই হার্টটা কি পার্ট দেখবো, হার্টটা হচ্ছে তোমার শরীরের ভেতরের পার্ট, হ্যাঁ, ইন্টারনাল পার্ট। তো ইন্টারনাল পার্টের ফাংশনের কথা যদি বলে তার আগে কোনো আর্টিকেল বসবে না, তাই দাটা এখানে ভুল। কিন্তু যদি তোমাকে এরকম বলে আই নিড আ কিডনি, ফর মাই ফ্রেন্ড, আমার বন্ধুর জন্য একটা কিডনি দরকার, তাহলে কিন্তু এখানে তোমার আর্টিকেল আসবে, এবং আর্টিকেল এ বসিয়েওছি, দেখো, ঠিক আছে, বসিয়েওছি, কারণ এখানে ফাংশনের কথা বলছে না, এটা কিডনির দরকারের কথা বলছে, এখানে আমার একটা কিডনির প্রয়োজনের কথা বলছে, এখানে কিডনি কি ফাংশন করে, কিডনি কি কাজ করে, কিডনির কি ভূমিকা, এইসব কথা কিন্তু বলছে না, তাহলে এদের আগে আর্টিকেল বসবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। শুধুমাত্র ফাংশনের কথা বললে তার আগে আর্টিকেল বসবে না, এই জায়গাটাকে মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট জায়গা।
পয়েন্ট নাম্বার 30। স্যার আগেরটা একটু বলে দিন না, কিসের বলে দিন না ওটা কি বলবো বলো, কোন জায়গাটা বুঝতে পারলে না স্যার, এটা? যে ফাংশন করছে কি করছে না, তার যে আর্টিকেল বসবে না। হ্যাঁ, শরীরের ভেতরে, শরীরের কোনো বাইরের পার্টের কথা বললে, এই দেখো লেখা আছে বাইরের পার্ট, এক্সটার্নাল পার্টের কথা যদি বলে তাহলে তার আগে আর্টিকেল দা বসে। ঠিক আছে, তো সেটা ফাংশনের কথাই বলবে, দেখবা ফাংশনের কথা বলবে। তো শরীরের বাইরের পার্টের কথা বললে তার আগে আর্টিকেল তুমি বসিয়ে দিলে, ফাংশনের কথা বলছে। কিন্তু শরীরের ভেতরের পার্টের যদি কোনো কথা বলা হয় এবং তার যদি ফাংশনের কথা বলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। যেমন হার্ট সার্কুলেট করে ব্লাড আমাদের বডিতে, তাহলে এখানে হার্টের ফাংশনের কথা বলছে, হার্টের কাজের কথা বলছে, তাহলে হার্টটা ভেতরের পার্ট না বাইরের পার্ট দেখবো? হার্টটা হচ্ছে ভেতরের পার্ট, ইন্টারনাল পার্ট। ইন্টারনাল পার্ট যদি কোনো ফাংশনের কথা বলে তার আগে আর্টিকেল বসবে না, তাহলে দাটা কেটে দিলাম। কিন্তু পরের উদাহরণটা এখানে কিডনির কোনো ফাংশন, কিডনিটাও ভেতরের পার্ট, ইন্টারনাল পার্ট আমাদের শরীরের ভেতরে থাকে, কিন্তু এখানে কিডনির ফাংশনের কথা বলছে না, এখানে নর্মাল আমার একটা কিডনি চাই সেটার কথা বলছে। তো এখানে কিডনি আমাদেরকে কি করে, কি হেল্প করে, কি না করে এসব বলছে না। তো ফাংশনের কথা না বললে তাহলে তার আগে আর্টিকেল বসতে পারে, কিন্তু ফাংশনের কথা বললে আর্টিকেল বসবে না। এই তো ব্যাপার। পয়েন্ট স্যার একটা পয়েন্ট প্রশ্ন ছিল 30। স্যার, বলো। বলছি এই 10th আর 10th এ দুটোর মধ্যে পার্থক্য কি আছে স্যার? এই যে মানে অর্ডিনাল আর কার্ডিনাল, কোথায় 10 লাগাবো কোথায় 10th লাগাবো? যেমন আজ তো এবার 10th বানান কি বলতে, জুলাই। দাঁড়াও, কার্ডিনাল বানানটা ভুল লিখেছিলাম। কখন 10th লাগাবে কখন 10 লাগাবে তাই বলছো? হ্যাঁ হ্যাঁ ওইটাই। এটা তোমার মানে বাক্যের 10 উপর জুলাই না ডিপেন্ড 10th করছে জুলাই? যে দেখো, না সেরকম কোনটা ব্যাপার ঠিক না, সেরকম ব্যাপার না, দুটোই ঠিক, দুটোই ঠিক, তোমার প্রয়োগের ব্যাপারে দেখতে হবে, প্রয়োগ করতে হবে। দেখা গেল দেখা গেল এরকম বললো প্রয়োগে যে 10ই জুলাই সেলিব্রেট করা হয়, হ্যাঁ, কোন একটা দিবস হিসাবে, তাহলে তখন নির্দিষ্ট করে একটা বলছি, তো তখন তোমাকে বলতে হবে দ্য 10 জুলাই ইজ সেলিব্রেটেড বলা ভালো হবে, না দ্য 10th জুলাই ইজ সেলিব্রেটেড অ্যাজ এ ড্যাশ ডে। স্যার তখন বুঝতে পেরেছি, তোমাকে মানে যদি এখানে ই থাকে, মানে যে হুম, 10ই বলা হয় না বা 8ই, ওইরকম তখন নির্দিষ্ট করে, হ্যাঁ 30। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা। আর আমি 10 তারিখে গিয়েছিলাম, সেখানে নর্মাল কথা বলছো 10 তারিখ, তো আই ওয়েন্ট দেয়ার অন 10 জুলাই, এরকম নর্মাল। যখন একটা নির্দিষ্ট করে একটা দিবসের কথা বলবে তখন দা চলে আসছে। আচ্ছা এবার দেখো পয়েন্ট নাম্বার 30, কোথায় ছিলাম? সশস্ত্র বলের নামের আগে দা বসে, তো লিখবো দা প্লাস সশস্ত্র বল, মানে আর্মি টার্মি এগুলো আর কি। দা পুলিশ, দা আর্মি, দা নেভি, এগুলো আগে আর্টিকেল বসবে। নেক্সট পয়েন্ট নাম্বার 30, আর্টিকেল দা বসবে। পয়েন্ট নাম্বার 31, পয়েন্ট 31 এ কি বলছে দেখি, কোন ফেমাস কাপের আগে দা বসে, তাহলে লিখবো দা প্লাস ফেমাস কাপ, যেমন দা ওয়ার্ল্ড কাপ, এটাকে বলছি। কোন বড় রেভলিউশনের নামের আগে দা বসে, পয়েন্ট নাম্বার 32, দা প্লাস বড় রেভলিউশন, বিপ্লব, ছোটখাটো হলে হবে না, যেগুলো আমরা ইতিহাসে পড়ি আর কি। তাহলে লিখবো দা ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। ঠিক আছে, এরকম আর কি, আর কি বলবো। তারপরে কোনো পিরিয়ডের কথা বললে এখানে লিখে দিই আলাদা করে। পয়েন্ট নাম্বার 33, দা প্লাস বড় পিরিয়ড বা এজ, এরকম কিছু, যেমন ভিক্টোরিয়ান পিরিয়ড, এরকম আমরা পড়ি না, দা ভিক্টোরিয়ান পিরিয়ড, এই যুগে যেটা হচ্ছে সেটা। তারপর তোমার দা এলিজাবেথান এজ, এলিজাবেথের
যুগে যা যা হয়েছিল সেই ব্যাপারটাকে এলিজাবেথান বলা হয়। এলিজাবেথের সময় যা যা হয়েছিল সেটাকে আমরা বলবো এলিজাবেথান এজ। তো এইগুলোর আগে দা বসে। আর চলো পয়েন্ট নাম্বার 34। না 34 নেই, এবার আমরা চলে আসবো, অনেক করেছি অনেক, এবার আসবো জিরো আর্টিকেল। তিনটা আর্টিকেলের ভাগ করেছিলাম আমরা, উইক আর্টিকেল, মেন আর্টিকেল আর জিরো আর্টিকেল। তো আমরা জিরো আর্টিকেল অনেকেই, মানে যাদের আগে আর্টিকেল বসবে না, অনেকটা এর মধ্যে থেকে হয়ে গেছে, আরো কিছু রয়েছে, সেগুলো আমরা এর আন্ডারে করে নিই। চলো তাহলে এটাকে হেডিং দেবো আমরা এবার জিরো আর্টিকেল। বা অমিশন অফ আর্টিকেলস, এই জায়গাটা দেখবা এটাও লেখা থাকে অমিশন, মানে কোথায় বাদ যাবে আর কি, হবে না, দূরীকরণ আর কি, অমিশন অফ আর্টিকেল। দেখো আমরা বেশিরভাগটাই পড়ে নিয়েছি, তাও একবার এখানে রিভিশনের মতো হয়ে যাবে, যে কিছু এমন নাউন আছে যাদের আগে কোনো আর্টিকেল আসে না। অর্থাৎ আমি এটা এরকম লিখতে পারি পয়েন্ট নাম্বার 1-এ, এ এন বা দা কোনো আর্টিকেলই বসবে না, হ্যাঁ, এমন কিছু নাউন আছে, সে নাউনগুলোর নাম। তো এটাকে লিখে আমরা কেটে দিলাম, কারণ এরা বসবে না। তো এই নাউনগুলো কি কি হতে পারে, এখানে নাউনগুলো লিখবো। সে নাউনগুলো হতে পারে কোনো ল্যাঙ্গুয়েজের কথা বললো, কোনো ভাষার কথা বললো, ভাষার নামের আগে আর্টিকেল বসবে না, এক নম্বর কথা। যেমন ইংলিশ বলেছিলাম, ইংলিশ ওয়ার্ডটা যখন নাগরিক সিটিজেন কথা বলবে তখন দা বসবে, ন্যাশনালিটি সিটিজেন না, ন্যাশনালিটির কথা বলবে তখন দা বসবে। কিন্তু ইংলিশ যদি ভাষার নাম বলে বা সাবজেক্ট হিসেবে নাম বলে বা ল্যাঙ্গুয়েজ হিসেবে কথা বলে তখন কিন্তু বসবে না। তাই কোনো ল্যাঙ্গুয়েজ, এই নাউনটা যদি কোনো ল্যাঙ্গুয়েজের নামকে ইঙ্গিত করে তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। কোনো যদি কালারের কথা ইঙ্গিত করে তাহলে আর্টিকেল আসবে না। কোনো যদি সাবজেক্ট হিসাবে ইউজ হয় এই নাউনটা আসবে না, ঠিক আছে, এরকম আর কি। তারপর চলো এই ডিজিজ হবে কি? ডিজিজ ডিজিজ হ্যাঁ ওটা আলাদা আসবো, হ্যাঁ ওটাও হবে, আলাদা আসবো, ওটা আবার দুটো পয়েন্টে বলবো, মহামারীর গুলোর আগে হবে আর এগুলো হবে না। যেমন দেখো তাহলে এখানে উদাহরণ দিয়েছিলাম, তাও একবার দিয়ে দিচ্ছি, দ্য ইংলিশ ইজ স্পোকেন বাই ইংলিশ। মানে এখানে দেখো ইংলিশ বলতে দুটো ইংলিশের কথা বলছে, একটা হচ্ছে ইংরেজরা, যেমন এখানে ইংলিশ বলা হয়, কারা বলে, ইংরেজরা বলে। তাহলে এখানে এই যে ইংরেজরা, এটা এদের ন্যাশনালিটির কথা বলছে, এটা ভাষার নাম নয়, এটা কোনো সাবজেক্টের নাম নয়, তাহলে এখানে এর আগে আর্টিকেল দা বসবে। কিন্তু এখানে ইংলিশটা এখানে একটা ভাষার নাম, ইংলিশ কথা বলে, তো ইংলিশটা এখানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, এখানে ল্যাঙ্গুয়েজ, তাই এর আগে আর্টিকেল বসবে না। এটা বুঝিয়েছিলাম, তো আরেকবার ক্লিয়ার করে দিলাম। তারপর কোনো সাবজেক্টের ব্যাপারটাও দেখবেন নাউনের চ্যাপ্টারে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম। যেমন যদি বলা হয় ম্যাথমেটিক্স একটা খুব ভালো সাবজেক্ট, তাহলে এটা লিখতে হবে এরকম, ম্যাথমেটিক্স ইজ আ গুড সাবজেক্ট। হ্যাঁ, তো এর আগে যদি দা বসিয়ে দাও তাহলে ভুল হয়ে যাবে, কারণ এটা এখানে সাবজেক্টের নামের কথা বলছে। কিন্তু যদি এরকম বলেছিলাম, এক্সেপশনালটাও বলেছিলাম, যে যদি তোমার নিজের কোনো অঙ্কগুলোর কথা বলে, যেমন এখানে বলছি মাই ম্যাথমেটিক্স ইজ নট গুড, এই উদাহরণটাই দিয়েছিলাম নাউন চ্যাপ্টারে, দেখবে আমার অঙ্ক গুলো ভালো নয়। তো এখানে অঙ্ক বিষয়টার কথা বলছেন, এখানে তুমি যে অঙ্কগুলো করেছো তার কথা বলছে, এই জন্য এখানে দেখো একটা স্মল লেটার হয়েছে, আর এই যে এর আগে একটা উইক আর্টিকেল বসেছে, এটা মানে এটা কি উইক আর্টিকেল, আমরা পড়েছি উইক আর্টিকেল। তো যদি সাবজেক্টের কথা বলা হয় তাহলে কোনো আর্টিকেলই বসবে না। দেখো এখানে এখানে কোনো আর্টিকেলই বসেনি, কিন্তু এইখানে দেখুন এখানে সাবজেক্টের কথা বলছেন, এখানে তোমার অঙ্কের কথা বলছে, এখন তোমার অঙ্কগুলোর কথা বলছে, গোটা ম্যাথমেটিক্স সাবজেক্টের কথা বলা হয়নি।
তো এই জন্য এর আগে একটা উইক আর্টিকেলের প্রয়োজন হয়েছে, তাই বসিয়েছি। এবং যখনই উইক আর্টিকেলটা সরি যখনই এটা সাবজেক্টের কথা বলবে না, তখন তোমার অঙ্কগুলোর কথা বলছে, তোমার একটা অঙ্কের কথা বলেনি, সমস্ত অঙ্কের কথা বলছে, তাহলে এখানে অনেকগুলো অঙ্ক, তাই ইজটা তখন কি হয়ে যাবে, আর হয়ে যাবে। এটা ডিটেলে নাউন চ্যাপ্টারে বলা হয়েছে, আশা করি অনেকে বুঝতে পারছো। বেশ, পয়েন্ট নাম্বার 2, omission of article কোথায় গেল, হ্যাঁ পয়েন্ট নাম্বার 2, কোন রোগের নামের ব্যাপারটা আমি একটা বলেছিলাম। এখানে একটা জিনিস দেখো, আর্টিকেল আমি এভাবে করে দিচ্ছি প্লাস ডিজিজ, কোন রোগের কথা বললে, ঠিক আছে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। কিন্তু যেমন ধরো she is suffering from ম্যালেরিয়া, তো এখানে যদি দা বসাও তাহলে ভুল হয়ে যাবে, ফ্রম ম্যালেরিয়া হবে, ঠিক আছে। তো আর্টিকেলে বসলো না, কিন্তু নোট বলে লিখে দিচ্ছি, যেটা আগে হয়ে গেছে, কি কিছু কিছু রোগ মহামারীর রূপ ধারণ করেছে, তাদের আগে আর্টিকেল দা বসলো, দা প্লাস মহামারী ডিজিজ এরকম লিখে দিচ্ছে। যেমন দা প্লেগ, দা রিকেটস, এগুলো আগে দা বসবে, তাহলে একটা এতে হয়ে গেল দুটোই। পয়েন্ট নাম্বার 3, ডেজ মান্থস ফেস্টিভ্যালস এর আগে কোনো আর্টিকেলের প্রয়োগ হয় না, অর্থাৎ আর্টিকেল লিখবো প্লাস এখানে দেবো ডেজ মান্থস ফেস্টিভ্যালস, হ্যাঁ আমরা দেখবো অনেকে আর্টিকেল প্রয়োগ করি, এগুলো কিন্তু ভুল হয়, আর্টিকেল দেবে না ডে মান্থস ফেস্টিভ্যালস এইগুলোর আগে। যেমন দে কেম হিয়ার অন মানডে, আমরা ওখানে অন দা মানডে করি না, তো অন মানডে, এর আগে কোন দা দেবে না বা এ দেবে না, কিছুই হবে না, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। বেশ, এখানে আর কিছু বলার নেই। পয়েন্ট নাম্বার 4, পয়েন্ট নাম্বার 4 বলছে কিছু কমন নাউন যেমন ম্যান, উইম্যান, লাইফ, ডেথ, সায়েন্স, আর্ট, নেচার, এরা যখন ওয়াইডেস্ট সেন্সে অর্থাৎ পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করবে, তখন তাদের আগে আর্টিকেলের প্রয়োগ হয় না। তাহলে এটাকে কি করে লিখবো, কিছু কমন নাউন ভেঙে লিখে দিই, যেমন পুরো এই কটাই মনে রাখবে যে কটাই বলছি, যেমন পুরুষ, মহিলা, ম্যান, উইমেন, লাইফ, ডেথ, সায়েন্স, আর্ট, ঠিক আছে, তারপর নেচার, এরা যখন 3 বলতে গেল, ওখানে কপি হয়ে গেছে, এরা যখন ওয়াইডেস্ট মানে ব্যাপক অর্থে, ওয়াইডেস্ট সেন্স, বাংলায় যাকে আমরা বলবো ব্যাপক অর্থে ব্যবহৃত হলে, হাতটা ঘেমিয়ে যাচ্ছে, ব্যবহৃত হলে বললাম পুরো কমিউনিটিকে রিপ্রেজেন্ট করে, পুরো কমিউনিটি কে রিপ্রেজেন্ট করে মানে তুলে ধরে, এবং এদের আগে
ওয়াইডেস্ট বানান ভুল করেছি বলবা, এবং এদের আগে কোনো আর্টিকেল বসে না। বুঝে নাও। যেমন ধরো মানুষ মরণশীল, যেটা আমরা বলি দা ম্যান বলি, দেখবা বলি না, লিখি ম্যান ইজ মর্টাল। কারণ এখানে মানুষ বলতে ব্যাপক অর্থে পুরো কমিউনিটির, পুরো সমাজের মানুষের কথা বলা হচ্ছে, তাই এর আগে কোনো আর্টিকেল দেবো না। তারপরে জীবনটা গোলাপের বিছানা নয়, যেমন লাইফ ইজ নট দা লাইফ লিখবে না, এখানে যদি দা থাকে ভুল, এখানে যদি দা থাকে ভুল। লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। ঠিক আছে, তো ব্যাপক অর্থে অর্থাৎ সবাইকে যখন রিপ্রেজেন্ট করবে, সবার কথা বলবে, তখন তার আগে কোনো আর্টিকেল দেবো না। পয়েন্ট নাম্বার 4 গেল। 5 পয়েন্ট 5 পয়েন্ট 5 এ কি বলছি, বলছে গেমস অ্যান্ড স্পোর্টস, গেমস অ্যান্ড স্পোর্টস এদের নামের আগে কোনো আর্টিকেল বসে না, অর্থাৎ আর্টিকেল এভাবে লিখি প্লাস গেমস অ্যান্ড স্পোর্টস দিয়ে কেটে দেবো, তার মানে বসে না। যেমন I used to play a football, এখানে ফুটবল খেলার নাম, ঠিক আছে, খেলার উপকরণ নয়। এখানে আমি বলছি আমি ফুটবল খেলতাম, এটা অভ্যাস বোঝাচ্ছে। তাহলে এখানে খেলার নাম, এটা গেমস অ্যান্ড স্পোর্টস এর নাম, এখানে কোনো উপকরণ নয়। আমি একটা ফুটবল কিনেছিলাম, সেটা হতে পারে, ধরো এরকম বললো আই বট, আমি কিনেছিলাম একটা ফুটবল, তখন একটা আর্টিকেল দিতেই হবে, কারণ একটাই ফুটবল কিনেছিলাম, সিঙ্গুলার কাউন্টেবল নাউন এটা, তখন এটা খেলার উপকরণ, তখন এটা ঠিক আছে আর্টিকেল বসবে। কিন্তু এখানে গেমস এর কথা বলছে, গেমস অ্যান্ড স্পোর্টস এর কথা বলছে, এখানে আমি ফুটবল খেলতাম, তাহলে এখানে কোনো আর্টিকেল আসবে না। ঠিক আছে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। নেক্সট পয়েন্ট 6 বলছে আর্টিকেল প্লাস অ্যাক্টিভিটি, তুমি কোনো অ্যাক্টিভিটি করছো, তার আগে কোনো আর্টিকেল দেবে না। কিরকম, তোর বললো গার্ডেনিং হচ্ছে তোমার হবি, তো গার্ডেনিং এটা তোমার অ্যাক্টিভিটি, ক্রিয়াকলাপ, ইজ মাই হবি। তো তুমি এখানে বলতে পারবে না দা গার্ডেনিং, ভুল হয়ে যাবে, এটা একটা অ্যাক্টিভিটির নাম। ঠিক আছে, সুইমিং ইজ হার এক্সারসাইজ, এরকম আর কি, তো দা সুইমিং বলবো না। পয়েন্ট নাম্বার 7 বলছে টাইটেল অফ, এখানে হবে না, অন্য কিছু, অন্য ছোটখাটো ধরি এখানে, বড় করা যাবে না। নেম অফ মিলস, এগুলো বড়, এবার যেগুলোটা আসছে সবকটা ইম্পর্টেন্ট এবং একটু বড়, ওয়েট করো, ছোটখাটো দেখি। হুম, বলছে পার্টস অফ দ্য ডে অ্যান্ড নাইট, পার্টস অফ দ্য ডে অ্যান্ড নাইট, দিন এবং রাতের কোনো অংশের কথা বললে, ঠিক আছে, পার্টস অফ দ্য ডে অ্যান্ড নাইটের আগে অ্যাট, বিফোর, এই প্রিপোজিশন গুলো লিখছি আগে, অ্যাট, বিফোর, আফটার, বাই লেখা থাকলে এদের আগে আর্টিকেল আসবে না। উদাহরণ দিচ্ছি, দাঁড়াও, এদের আগে আর্টিকেল
আসবে না। দাঁড়াও, একটু ইয়ে হয়ে গেল। আর্টিকেল আসবে না। যেমন ধরো পার্টস অফ দ্য ডে কোনগুলো? ডন, ডে ব্রেক, হ্যাঁ, পার্টস অফ দ্য ডে, ডাস্ক, গোধূলি, এগুলো আর কি। লিখে দিই, ডন, ডে ব্রেক, সানরাইজ, এগুলো কি? এগুলো হচ্ছে পার্টস অফ দ্য ডে। তো এদের আগে যদি তোমার অ্যাট, বিফোর, আফটার, বাই চলে আসে, তাহলে কোনো আর্টিকেল এরা নেবে না। যেমন ধরো বললাম দে কাম টু মি, তারা আমার কাছে এসেছিল, দে কেম টু মি করি। অ্যাট নাইট, অর্থাৎ তোমাকে এক্সামে এখানে দা দিয়ে দিতে পারে, অ্যাট দ্য নাইট, হবে না। কেন হবে না? কারণ দিন বা রাতের কথা বললে বা তাদের পার্টের কথা বললে, ঠিক আছে, এবং তাদের আগে যদি অ্যাড, বাই আর যে কটা বললাম বিফোর, আফটার, এগুলো যদি চলে আসে, তাহলে এরা আগে পরে কোনো আর্টিকেল নেবে না। ঠিক আছে, এরকম ব্যাপার আর কি। যেমন ছাত্রছাত্রীরা এমনি, ধরো আমি এমনি নর্মালি তোমাকে বললাম উই ইউজুয়ালি গো দেয়ার, আমরা সাধারণত যাই সেখানে, ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলায়। তো ইভিনিং, এটাকে দা বসলো, ঠিক আছে। আর্টিকেল এই প্রিপোজিশনটা একবার দেখে নাও, আমি কি কি প্রিপোজিশন বলেছি যে এলে হবে না? আফটার, বিফোর, অ্যাট আর বাই, তো নেই তো, তাহলে এখানে ঠিক আছে। কিন্তু তোমাকে যদি এরকম বলে দেয় দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা মেট মি, আমাকে সাক্ষাৎ করেছিল, উইথ হয় না, মেট মি, হ্যাঁ, মেট উইথ মি করবে না, আমার সাথে বাংলায় আসছে কিন্তু লেখার সময় মেট মি হবে, উইথ দেবে না। বিফোর ইভিনিং, সন্ধ্যার আগে, এটাও কিন্তু কারেক্ট, এখানে দা দেবে না। কেন দা দেবো না? খুব ভালো জায়গা, এগুলো বই পাবে না। কেন দা দেবো না? কারণ যখনই দিন বা রাতের অংশের আগে বিফোর, আফটার বা অ্যাট চলে আসবে, এদের আগে কোনো আর্টিকেল দেবো না। তো বিফোর দা ইভিনিং যদি থাকে, এখানে যদি এরকম দেয়, এটা ভুল। ঠিক আছে, পরের পয়েন্ট কত ছিল গো? এটা 0.6, 7, 8, পয়েন্ট নাম্বার 8। বলছে টাইটেল অফ পোস্ট অফ rank of type of kind of sort of, এদের পর নাউন এলে, এদের পর নাউন এলে নাউনটির আগে আর্টিকেল বসবে না। ঠিক আছে, এবার এখানে স্টার্ট দিয়ে লিখে দিই, প্রশ্নবোধক বাক্যে আর্টিকেল আসতেও পারে, আবার নাও আসতে পারে। প্রশ্নবোধক বাক্যে, সাধারণ বাক্যে হ্যাঁ এদের পর আর্টিকেল আসবে না, কিন্তু প্রশ্নবোধক বাক্যে আর্টিকেল আসতেও পারে। উদাহরণ, she was given the job of assistant, তো এটা একটা পোস্ট। কি বললাম? টাইটেল অফ, পোস্ট অফ, এদের পর নাউন এলে নাউনটির আগে আর্টিকেল বসবে না,
এটা কিন্তু মাথায় রেখো। নাউন কোনটা? অ্যাসিস্ট্যান্ট নাউন। ঠিক আছে, তুমি আবার এইটা দেখো না যে স্যার এখানে এইটার কথা বলছে, এদের পর জব আফটার, এর পরে যদি এইটা নাউন যদি আসে তাহলে এর আগে এরকম নয় দা জব অফ দ্য অ্যাসিস্ট্যান্ট করবে না, মানে এখানে তোমাকে দা দিয়ে দিতে পারে এরর কারেকশন করতে, এখানে আর্টিকেল হবে না। বুঝতে পেরেছো? এরকম আর কি। যেমন সি অ্যাকসেপ্টেড দ্য পোস্ট অফ দা প্রিন্সিপাল বলবে, কিন্তু দা হবে না। বুঝতে পারলে? অর্থাৎ পোস্ট অফের পর যে নাউনটা আসবে, এই দেখো পোস্ট অফ, এরপরে যে নাউনটা আসবে তার আগে কোনো আর্টিকেল হবে না, এরকম বলতে চাইছি। শি ওয়াজ গিভেন দ্য টাইটেল অফ কুইন, তাকে রানী উপাধি দেওয়া হয়েছিল, তো এখানে দা দেবে না, অফ দা কুইন করবে না। পয়েন্ট নাম্বার 9, এই বললাম না আর্টিকেল চ্যাপ্টারটা সূক্ষ্ম সূক্ষ্ম কত ব্যাপার রয়েছে দেখছো, অনেকে ভাবে একটা ক্লাসে হয়ে যেত, তো সোজা। পয়েন্ট 9 কি দেখো, এটাও খুব খুব সুন্দর একটা পয়েন্ট। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বেড, চার্চ, যে কটা লিখছি সে কটাকে মনে রাখবে। চার্চ, হসপিটাল, মসজিদ, জেল, আর টেম্পল মন্দির, কোর্ট, হসপিটাল লিখেছি, মার্কেট, এদের আগে আর্টিকেল বসে না। আজকের পর থেকে আর্টিকেল বসানোর সময় দুবার ভাববে, আমরা যখন তখন যেখানে সেখানে বসিয়ে দিই, বসে না, কিন্তু কখন? যখন মানে কি বলবো, যখন সেখানে যাওয়ার উদ্দেশ্য, এই জায়গাটা বুঝে নেবে, যাওয়ার উদ্দেশ্য ঠিক তাই হবে, ঠিক সেটাই হবে যেই কারণে এগুলো তৈরি হয়েছে, ঠিক সেটাই হবে যে কারণে এগুলো বানানো হয়েছে বা এগুলো গড়ে উঠেছে। মানে যে হসপিটাল কিসের জন্য? চিকিৎসার জন্য গড়ে উঠেছে, তো তখন যদি এরকম কোনো বাক্য দেয় যে সেখানে চিকিৎসার জন্য হসপিটাল যাওয়া হচ্ছে, তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। বুঝতে পেরেছো? যেমন উদাহরণ দিই, কিন্তু অন্য কোনো হতে পারে যে হসপিটালের পাশে খেলা করছে, তো এটা তো চিকিৎসার ব্যাপারে কোনো বলছে না, হসপিটালটা এখানে হসপিটালের কথাটা চিকিৎসা আসছে না, তো সেখানে দেওয়া হতে পারে। তো যেমন দেখো চিলড্রেন, বুঝে যাবে এগুলো, দারুণ দারুণ কনসেপ্ট। গো টু দা স্কুল at 10 AM, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপার আছে, একটু বুঝলেই হয়ে যাবে। 2 নম্বর, হচ্ছে তোমার দাঁড়াও, হাত পড়ে গেল, হ্যাঁ, she goes to the temple at 5 PM. The injured, 3 number, the injured persons were sent to the hospital.
বলো প্রথমটা দা হবে কিনা, বলছে ছাত্রছাত্রীরা স্কুলে যায় 10টার সময়। আচ্ছা এখানে স্কুলের কথাটা বলেছি, যে কথাগুলো আছে স্কুল কলেজ হসপিটাল যে কথাগুলো বলেছি, তো এরা যখন বাক্যটার মাধ্যমে বুঝবে যে বাক্যটা দিচ্ছে সেই বাক্যে এদের উদ্দেশ্যটা কি এক, যে উদ্দেশ্যে বানানো হয়েছিল সেই উদ্দেশ্যে বলা হচ্ছে কিনা। দেখো ছাত্রছাত্রীরা স্কুলে যায় 10টার সময়, কিন্তু এখানে কি বলা, কি করতে যায় বলেছে, কি করতে যায় বলছে, পড়তে যাবে স্কুলে, স্কুলের কাজ কি, তাহলে এখানে স্কুলটা যে কারণে বানানো হয়েছে সেই কারণে স্কুলে যাচ্ছে ছাত্রছাত্রীরা, তো এদের আগে আর্টিকেল দেবো না, চিলড্রেন গো টু স্কুল হবে। এত এবার বুঝতে পারছো তো আই গো টু স্কুল কেন বলি, মানে স্কুলটা তৈরি হয়েছে পড়ালেখার জন্য, তো ছাত্রছাত্রীরা 10টার সময় স্কুলে যায় মানে কি স্কুলে পড়তে যায়, তাহলে এখানে যে উদ্দেশ্যে স্কুল বানানো হচ্ছে সেই উদ্দেশ্যের কথা বলা হচ্ছে, তাই তার আগে আর্টিকেল বসবে না। শি গোজ টু দ্য টেম্পল, সে মন্দির যায় 5টার সময়, তো কি তাহলে এটা উপরটা লিখে দিই সুন্দর করে অন্য কালি দিয়ে, ভালো লাগবে। কিসের জন্য যায়, ফর দ্য পারপাস অফ স্টাডি, পড়াশোনার জন্য যায়, তাহলে এটা ঠিকই আছে, মানে দা বসবে না, কেটে দিয়েছি, ঠিকই করেছি। ঠিক সেরকম মন্দিরে যাই 5টার সময়, তো মন্দিরে কি উদ্দেশ্যে যাচ্ছে, মন্দিরে যে উদ্দেশ্য বানানো হয়েছে সেই উদ্দেশ্যেই যাচ্ছে, তো এখানেও দা হবে না, ফর দ্য পারপাস অফ প্রেয়ার, তাই না, এখানে প্রেয়ার জন্য যাচ্ছে, প্রেয়ারের জন্য যাচ্ছে। তারপরে ইনজুর্ড পার্সনদেরকে হসপিটাল পাঠানো হচ্ছে, তো হসপিটাল কি জন্য পাঠানো হচ্ছে, ওখানে গিয়ে চিকিৎসার জন্য, তো হসপিটাল তার জন্যই তো তৈরি হয়েছে, তাই এর আগে আর্টিকেল বসবে না। ক্লিয়ার হলো, কিন্তু এবার দেখো 4 নম্বর উদাহরণটা এদিকে দিচ্ছি। দ্য কলেজ ইজ নিয়ার, দ্য কলেজ ইজ নিয়ার, কি লিখবো, ইংলিশ ক্লাসেস, একটা প্রতিষ্ঠান করে দিলাম, নিয়ার দ্য ইনস্টিটিউট অফ ইংলিশ, এই প্রতিষ্ঠানটার কাছেই হচ্ছে কলেজটা। তাহলে এখানে দেখো, এখানে কলেজের কোনো এরকম বলছে কলেজে পড়তে যাচ্ছে বা কিছু এরকম বলছে কিছু না, এখানে কলেজের ব্যাপারে জানকারি দিচ্ছে, কলেজটা কোথায় অবস্থিত, তো এখানে আমি আর্টিকেল দা বসিয়েছি, ঠিকই আছে। এখানে যদি শুধু বলতাম কলেজ ইজ নিয়ার তাহলে কিন্তু ভুল হয়ে যেত, শুধু কলেজ বললে ভুল হয়ে যেত, ঠিক আছে। এবার কলেজে পড়ার কথা বললে আই গো টু কলেজ, তখন কিন্তু ঠিক আই গো টু কলেজই হবে, দা কলেজ লিখবে না, আমি কলেজ যাই, এখানে দা দিলে তখন আবার কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা যেই উদ্দেশ্যে তৈরি হয়েছে সেই উদ্দেশ্যের কথা বললে তার আগে আর্টিকেল দেবো না, আর এখানে কলেজটা ইনস্টিটিউট অফ ইংলিশের কাছে, এখানে কোনো পড়ালেখার উদ্দেশ্য বা কলেজটা কি উদ্দেশ্যে তৈরি হয়েছে তার জন্য বলা হচ্ছে না, কলেজের ব্যাপারে নর্মাল কথা বলা হচ্ছে, তাই এখানে আর্টিকেল দা ঠিক আছে, আর্টিকেল বসবে। দেখো যেমন আরেকটা উদাহরণ দেখো, ক্লিয়ার হয়ে যাবে। আই ফাউন্ড হার, আমি তাকে খুঁজে পেয়েছিলাম, নিয়ার ড্যাশ চার্চ, বলো এখানে আর্টিকেল দা হবে কি হবে না, বলো তোমরা এবার বসে দেখো না। দা হবে নিয়ার দ্য চার্চ। নিয়ার দ্য চার্চ, এখানে চার্চে গিয়ে প্রে করার কথা বলছে না, চার্চের কাছে তাকে খুঁজে পেয়েছিলাম, তাহলে যে উদ্দেশ্যে চার্চ বানানো হয়েছে সেই উদ্দেশ্যে এখানে কথা বলা হচ্ছে না, নর্মাল একটা তথ্য দেওয়া হচ্ছে, তাই এখানে আর্টিকেল দা হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার পয়েন্ট নাম্বার 10, নেম অফ মিলস, ঠিক আছে, অর্থাৎ দা আর্টিকেল লিখি, দা লিখতে পারবো, আর্টিকেল প্লাস নেম অফ মিলস, খাবারের নাম, এরকম বোঝালে আর্টিকেল হবে না। যেমন আই হ্যাড এ লাঞ্চ অ্যাট 1 PM, এ হবে না, ঠিক আছে, মিলের নাম, তার আগে আর্টিকেল বসবে না। কিন্তু এদের আগে লিখে দিচ্ছি নোট করে, অ্যাডজেক্টিভ এলে নোট বলে লিখে দিচ্ছি, কিন্তু এদের আগে অ্যাডজেক্টিভ এলে আর্টিকেল আসবে, এবং পার্টিকুলার কোনো মিলের কথা বললে
পার্টিকুলার কোনো মিলের কথা বললে কোনো মিলসের কথা বললে এর আগে দা বসবে। উদাহরণ দেখো, উই হ্যাড এ delicious breakfast yesterday। আমরা গতকাল খুব সুস্বাদু ব্রেকফাস্ট করেছিলাম। তাহলে ব্রেকফাস্ট মিলের নাম হলো, তার আগে আর্টিকেল বসা উচিত নয়, কিন্তু দেখো কেমন ব্রেকফাস্ট এসছে, অবশ্যই একটা নাম, নেম, এটা নাউন, মিলটা তাহলে কি নাউন, নামের কথা বলছে, নাউনের আগে নাউনটাকে বর্ণনা করছে এই ওয়ার্ডটা ডেলিসিয়াস, তাহলে এটা কি অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভ চলে এসছে, তখন কিন্তু আর্টিকেল বসবে, তাহলে এটা ঠিক আছে। ঠিক আছে, ডেলিসিয়াস না হলে তখন কিন্তু বসতো না। আর একটা কি বললাম, আর্টিকেল দা বসবে কখন, যদি কোনো কি বলবো পার্টিকুলার কোনো খাবারের কথা বলে, যেমন দেখো বললাম দ্য ডিনার, দেখো ডিনার মিলের নাম, ঠিক আছে, এর আগে আর্টিকেল দা বসলো, কেন বসলো, কারণ এখানে পার্টিকুলার মিলের কথা বলছে। ঠিক আছে, যেমন উদাহরণ পুরো ক্লিয়ার করি, দ্য ডিনার হোস্ট করেছিল, যেটা হোস্টেড বাই রাম ওয়াজ সুপারব, যে ডিনারটা হোস্ট করেছিল রাম সেই ডিনারটাই হচ্ছে সুপারব। তো এখানে পার্টিকুলার মিলের কথা বলা হচ্ছে, পার্টিকুলার মিল, তাই তার আগে আর্টিকেল দা বসলো। ক্লিয়ার? এবার দেখো আগেরটা স্যার, আগেরটা আর এইটার মধ্যে পার্থক্য কি আছে? মানে এইটা ইয়ার ডিলিশিয়াস ব্রেকফাস্টের। কি বুঝতে পারছি না, কি বলছো? স্যার আমি বলছি এইটা মানে ফার্স্টেরটা আগে একটু বুঝিয়ে দেবেন, মানে মানে এইটা এটার মধ্যে ফার্স্টেরটা বুঝিয়ে দেবো বলতে পার্থক্য কি, তাহলে কি কি শুনলে শোনো, ব্রেকফাস্ট একটা মিলের নাম, মিলের নামের কথা বললে তার আগে কোনো আর্টিকেল আসবে না, কিন্তু কোনো মিলের নামের আগে যদি কোনো আর্টিকেল অ্যাডজেক্টিভ চলে আসে তাহলে তার আগে আর্টিকেল আসবে, এটাই। এবার এটা দা কেন হলো না এ হলো, তার কারণ হচ্ছে এখানে কোনো নির্দিষ্ট করে ব্রেকফাস্টের কথা বলছে না, নর্মাল একটা ভালো সুস্বাদু ব্রেকফাস্ট করেছিলাম হ্যাঁ গতকাল, সেই জন্য এখানে এ দিল। আর নিচেরটা পার্থক্য হচ্ছে দা, আর্টিকেল দা এই কারণে এলো কারণ এখানে নির্দিষ্ট করে সেই ডিনারটার কথা বলছে যেই ডিনারটা রাম হোস্ট করেছিল, এই জন্য আর্টিকেল দা এলো, বুঝলে, পার্টিকুলার, এই জন্য। হ্যাঁ স্যার বেশ। এবার দেখো আর দুটো পয়েন্ট আছে, তাড়াতাড়ি বলে দিই। পয়েন্ট নাম্বার 11, বলছে মিনস অফ কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশন, যাতায়াতের মাধ্যম আর কি, মিনস অফ কমিউনিকেশন CATION অথবা ট্রান্সপোর্টেশন যানবাহন। মিনস অফ কমিউনিকেশন বা ট্রান্সপোর্টেশনের আগে বাই বসলে দেখতে হবে সেটা জার্নির জন্য হচ্ছে কিনা, সেটা জার্নির জন্য হচ্ছে কিনা, তাহলে আর্টিকেল আসবে না। যদি কোনো যানবাহনের মাধ্যমে কিছু বোঝাচ্ছে এবং তার আগে যদি বাই থাকে, তাহলে তুমি একবার দেখে নেবে যে সেই যানবাহনের দ্বারা কোনো জার্নি করা বোঝাচ্ছে কিনা, যদি জার্নি করা বোঝায় তাহলে তার আগে আর্টিকেল আসবে না। ঠিক আছে, উদাহরণ দিচ্ছি, সি লেফট ফর দিল্লি
সে দিল্লি জন্য আর কি রওনা দিয়েছিল। বাই অ্যান এরোপ্লেন। আরেকটা দেখো, আই ওয়েন্ট দেয়ার বাই এ বাস। ঠিক আছে, হি হ্যাজ বট এ কার। তাহলে কি বললাম, যদি যানবাহনের কথা বলে এরোপ্লেন যানবাহন, তো তার আগে বাই আছে, বেশ। এবার আমি দেখে নেব এই বাই এরোপ্লেন এর মাধ্যমে কোনো জার্নির কথা বলছে কিনা। হ্যাঁ, সে দিল্লির উদ্দেশ্যে যাত্রা দিয়েছে এরোপ্লেনে করে, তো এটা তো একটা জার্নি। আর যখনই জার্নির কথা বলবে তার আগে কোনো আর্টিকেল দেবো না, শুধু হবে বাই এরোপ্লেন। হলো, ঠিক সেরকম আই ওয়েন্ট দিয়ার বাই এ বাস, আমি বাসে করে গেছিলাম, তো জার্নির কথা বলছে, বায়ও আছে, একবার দেখে নেবে বাই আছে, আবার এদিকে বাস যানবাহন আছে এবং জার্নির কথা বলছে, তাহলে কোনো আর্টিকেল আসবে না। কিন্তু পরেরটা বলছে হি হ্যাজ বট এ কার, সে একটা গাড়ি কিনেছে, তো এখানে তো কোনো জার্নির কথা বলছে না, সে গাড়ি কিনেছে, তো এখানে আর্টিকেল আসবে, কাটবে না এখানে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। লাস্ট কনসেপ্ট বা পয়েন্ট 12, বলছে কিছু নাউন আছে যারা জোড়ায় জোড়ায় আসে এবং তাদের আগে হ্যাঁ আর্টিকেল আসে না। কিছু নাউন আছে, আচ্ছা কারোর যদি অসুবিধা হয়, অনেকক্ষণ হয়ে গেছে বললে যদি নেটের প্রবলেম থাকে বা কোনো কিছু অসুবিধা হয়, তোমরা লিভ নিয়ে নাও। ক্লাস কেউ না থাকলেও আমি ক্লাসটাকে কমপ্লিট করে দিই, না হলে কিন্তু আবার পরের দিন ছোট ভিডিও হয়ে যাবে। পরের দিন যদিও একটা আর্টিকেলের ছোট একটা ভিডিও হতে পারে, কিন্তু সেটা অন্য অন্য জিনিস। তো এই কনসেপ্টগুলো আর দু একটা আছে, আমি এখানে ক্লিয়ার করব। কারোর যদি কোনো প্রবলেম থাকে লিভ নিয়ে নাও, রেকর্ডিং দেখে নেবে। আমি এটা নিজেই ক্লাস কমপ্লিট করে দিচ্ছি কেউ না থাকলেও। কিছু নাউন আছে যারা জোড়ায় জোড়ায় আসে এবং এদের আগে আর্টিকেল আসে না। অনেকগুলো আছে গো, লিখতে হবে। যেমন ফাদার অ্যান্ড সান, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, এরা জোড়ায় জোড়ায় এলে এদের আগে আর্টিকেল দেবে না। ম্যান টু ম্যান, ফ্রম হ্যান্ড টু মাউথ, আর্ম ইন আর্ম, হাতে হাতে, তারপরে ফ্রম টপ টু বটম, ফ্রম ডোর টু ডোর, ফ্রম দা ডোর টু ডোর কখনো দেবে না। এসব আর কি, এই জন্য লেখা আছে এগুলো, কারণ ভুল যেন না হয়। ডে আফটার ডে, ডে আফটার দা ডে দিবে পরীক্ষায়, কিন্তু হবে না, ডে আফটার ডে হবে। তারপরে ডে বাই ডে, হ্যান্ড ইন হ্যান্ড, ফ্রম ডন টু ডাস্ক, সকাল থেকে সন্ধ্যা যেটা আর কি, ফ্রম ইস্ট টু ওয়েস্ট, ফ্রম বিগিনিং টু এন্ড,
স্পেড এ স্পেড। তারপর এগুলো করলে আপাতত হবে। আর কিছু নোট দিলে লিখে দিই। পয়েন্ট কত হলো? পয়েন্ট 12, পয়েন্ট 13তে লিখে দিই। আর পয়েন্ট 13তে লিখে দিচ্ছি। কিছু ফ্রেজ আছে যাদের আগে আর্টিকেল আসে না। কিছু ফ্রেজ আছে যাদের আগে আর্টিকেল আসে না। এই ক্যাটাগরির কিছু লিখছি, ক্যাটাগরি ওয়াইজ করব। যেমন অন স্ট্রাইক, অন দ্য স্ট্রাইক করবে না, ভুল হয়ে যাবে। অন লিভ, অন মানে অন দিয়ে যতগুলো হয় করে দিচ্ছি। অন স্ট্রাইক, অন লিভ, অন ফুট, অন দা ফুট হয় না। অন ফায়ার, তারপরে অন ডিউটি, ঠিক আছে, অন ডিউটি এখানে একবার অন লিখে দিই। তারপরে অন ডিমান্ড, অন ডিমান্ড, এগুলো। বি ক্যাটাগরিতে লিখবো বাই দিয়ে, বাই চান্স, আস্তে আস্তে লিখি, টাইম লাগুক। বাই চান্স, হ্যাঁ বাই তো দাগ দিলাম, আর বক্স করলাম না। তারপরে বাই মিস্টেক, বাই পোস্ট, বাই চেঞ্জ, এই চান্স হয়েছে চেঞ্জ, বাই রোড, বাই অ্যাক্সিডেন্ট। তো বাই দ্য অ্যাক্সিডেন্ট করবা না যেন। সি ক্যাটাগরিতে অ্যাট হ্যান্ড, হাতে, অ্যাট ওয়ার্ক, অ্যাট ফল্ট, অ্যাট ফার্স্ট, অ্যাট দ্য ফার্স্ট হবে না, এরকম আর কি পরীক্ষায় দেয় এগুলো সব। অ্যাট লাস্ট, অ্যাট নাইট, অ্যাট লেজার। ডি ক্যাটাগরি অনেকজনই তো আছে। ডি ক্যাটাগরি হয়ে এসছে, ডি আর ই আছে। আর ডি ক্যাটাগরি ইন দিয়ে, ইন টাইম, ইন ডিটেল, ইন দ্য ডিটেল হবে না। ইন লাইফ, ইন ট্রাভেল, ইন ডেট, ইন হেস্ট, তাড়াতাড়ি, ইন ডেঞ্জার, বিপদে। ই ক্যাটাগরি লাস্ট ক্যাটাগরি, ই দিয়ে টু লুজ হার্ট, টু সেট ফুট, টু সেট দা ফুট হবে না, এরকম আর কি। টু গিভ ইয়ার, আচ্ছা, অ্যাট হোম, এটা এখানে বলে দিলাম। লাস্ট বাট নট, লাস্ট বাট নট লিস্ট, যেটা আমরা বলি। তো নট দি দা লিস্ট লেখা থাকে দেখো অনেক জায়গায়, শুধু লিস্ট করবা। টু ক্যাচ ফায়ার, ইন হ্যান্ড হয়েছে। সেট অন ফায়ার, টু টেক হার্ট, এটসেট্রা। এই কটা করলে এনাফ, এগুলো এক্সামে আসে, তাই এগুলোকে লিস্ট করেছিলাম আমি। ঠিক আছে, টু টেক হার্ট, এটসেট্রা। আচ্ছা, রেকর্ডিং অন।